শেষ নাহি যে শেষ কথা বলবে কে, এমনই এক অনন্ত সৃষ্টির সাধক ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে বিশ্বকবি শান্তিনিকেতনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শুধু বাংলার নয়, সমগ্র বিশ্বের সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও দর্শনের এক অন্যান্য দৃপ্ত অধ্যায়ের সমাপ্তি ঘটে। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, সুর স্রষ্টা, দার্শনিক ও সমাজ সংস্কারক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কারে ভূষিত হন, যা ছিল একজন এশিয়ার প্রথম এই সম্মান প্রাপ্তি। তিনি বাংলা সাহিত্যকে আধুনিক ধারায় রূপান্তরিত করেন, বাঙালির আত্মপরিচয় নির্মাণে রেখেছেন অমূল্য অবদান। রবীন্দ্রনাথের সৃষ্টি আজও আমাদের প্রতিদিনের জীবনে প্রেমে, প্রকৃতিতে, প্রতিবাদে, প্রার্থনায় সমানভাবে প্রাসঙ্গিক। তার গান জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত, তার আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এও প্রমাণ করে তার সৃষ্টির সীমাহীন ব্যাপ্তি ও প্রভাব। আজ তার প্রয়াণ দিবসে আমরা কেবল শোকস্তব্ধ নয়, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তার আদর্শ, তার জ্ঞান রাশি এবং সেই অতল সৌন্দর্যকে, যা তিনি বাঙালি চেতনার সঞ্জীবিত করে রেখে গেছেন।